চলো আজ তোমাদের জন্য একটা সহজ ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করি। তো সবার প্রথমে কড়াইতে আমি সাদা তেল গরম করে একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। জিরেটা একটুখানি ভালো মতো নাড়াচাড়া করে দিয়ে দিলাম পেঁয়াজ কুচোনো। আর পেঁয়াজ কুচোনোটা বেশ কিছুক্ষণ নাড়ানোর পরে দিয়ে দিলাম ছোট ছোট করে কেটে রাখা গাজর কুচি। তারপরে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আরও যা সমস্ত আমার কাছে সবজি ছিল সেগুলোই অ্যাড করে দিলাম। একটু ক্যাপসিকাম কুচোনো, একটু টমেটো কুচোনো, এছাড়াও যদি হাতের কাছে নানান রকম সবজি থেকে থাকে সেগুলো কিন্তু তোমরা অ্যাড করতেই পারো। তো তারপরে সামান্য একটুখানি নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি অল্প একটুখানি জিরের গুঁড়ো। বেশ কিছুক্ষণ ধরে ফ্রাই করে নেব সবজিগুলো যতক্ষণ না সেদ্ধ হয়ে আসছে। সব শেষে তারপরে আমি এতে অ্যাড করে দেব ধনেপাতা কুচোনো। হাতের কাছে থাকলে এটা দিলে কিন্তু বেশ সুন্দর টেস্ট হয়। তো ধনেপাতাটা দেওয়ার পরে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এই দেখো একটা ব্যাটার বানিয়েছি। ব্যাটারটা তো আমি ভিডিও তুলতে ভুলে গিয়েছিলাম, তো তোমাদেরকে আমি বলে দিচ্ছি। আটা আর তার মধ্যে একটুখানি নুন, হলুদ গুঁড়ো আর জল দিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নিয়েছি। তার মধ্যে আমি সবজিগুলো দিয়ে বেশ সুন্দর করে মিক্স করে নিয়েছি। খুব বেশি পাতলা কিন্তু হবে না, আবার খুব বেশি গাঢ়ও কিন্তু হবে না। তো ফ্রাইং প্যানের মধ্যে সামান্য কিছুটা পরিমাণ তেল ব্রাশ করে আমি অল্প অল্প করে হাতার সাহায্যে ব্যাটারটাকে দিয়ে দু পিঠ উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। ফ্রাইং প্যানে বেশি তেল তো দেওয়ার দরকার পড়ে না, তবে যদি বেশি তেলে ভালো মতো ফ্রাই করে খেতে ইচ্ছে হয় তাহলে তো তেল বেশি দিতেই পারো, আর যদি স্বাস্থ্যসম্মতভাবে খেতে চাও তাহলে তেলটা একটু কম দিও। সসের সঙ্গে পরিবেশন করেছি। ব্রেকফাস্টে একদিন বানিয়ে দেখো, অবশ্যই ভালো লাগবে আশা করছি। তো ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ আমার পেজটিকে ফলো করে দিও। টাটা।